আসসালামু আলাইকুম গাইস, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফেসবুক ভাইরা এবং ইউটিউব ভাইরা সবাই আমার এই ভিডিওটা একটু দেখবেন প্লিজ। এই ভিডিওটার মাঝে অনেক কিছু ধরা হয়েছে, আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পৃথিবীর সব মানুষগুলো দেখতে পারে এই ভিডিওটা। তো আপনার কাছে একটি অনুরোধ, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা ফেসবুকে আমাকে ভিডিওটা দেখতেছেন সবাই আমার ফেসবুকে সবাই আমার ফ্রেন্ড হয়ে যান, আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন সবাই। তো এইটাই, আপনারা সবাই ভিডিওটা দেখেন। ভিডিওটার মাঝে আমার এক ভাই কি বলছে। বাংলাদেশে যেই মানুষগুলি আছি আমরা, একদিন কাজ না করলে পরের দিন চুলায় আগুন জ্বলে না, সেই দেশের লকডাউন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা করোনাকে ভয় করি না, আমরা ভয় করি লকডাউনকে। কখন আবার লকডাউন দিবে? রমজানের ঈদ করতে পারি নাই, সামনে কোরবানির ঈদ আমরা করতে পারতেছি না। আমাদের বাংলার আকাশে কি কখনো ঈদের চাঁদ উঠবে না? আমাদের পরিবহন সেক্টরে যারা জড়িত আছে তাদের জন্য কি ঈদ আসবে না আর বাংলার মাটিতে কখনো? আজকে উন্নত বিশ্ব লকডাউন দেয়, প্রত্যেকটা মানুষের খাদ্য নিশ্চিত করার পরে লকডাউন দেওয়া হয়, কিন্তু আমরা যে বাংলাদেশ, আমরা হলাম সবচেয়ে গরিব রাষ্ট্র বাংলাদেশ। আমাদের দেশে লকডাউন নামক বোঝা এই দেশের মানুষ আর চায় না। শতকরা 99% মানুষ লকডাউন চায় না। এখন এই লকডাউন কার জন্য? আজকে আমার চুলায় আগুন জ্বলানো, আমার বউ বাচ্চা না খাইয়া রয়েছে। আজকে আমি ত্রাণ পাচ্ছি না, 1 কেজি চাউল 2 কেজি চাউল পাই মাসে একদিন। যদি এগুলা তামাশার ত্রাণ, এগুলা কিন্তু কোনো ত্রাণ না পাই। আমার 5 জন ফ্যামিলির সদস্য, 5টা ফ্যামিলির সদস্য 2 কেজি চাউল দিয়ে কি আমি 1 মাস চলতে পারো? আমাকে 1 মাসে মিনিমাম 40 কেজি চাউল লাগে। কিন্তু আমার যখন কর্মসংস্থান বন্ধ থাকে তখন আমি পানি খাইয়া থাকি। চট্টগ্রামের রোহিঙ্গারা যা যতটুকু অসহায়, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যারা আজকে পরিবহন সেক্টরের সাথে জড়িত, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত। আমরা মাননীয় সরকারকে আহ্বান করব, এই লকডাউন প্রত্যাখ্যান করুন। যদি করোনায় আমি মারা যাই, আমি শহীদই মৃত্যুবরণ করুন, কিন্তু আমি লকডাউন চাই না। বাংলার মানুষ লকডাউন চায় না, আমরা কাজ করে বাঁচতে চাই। আমরা করোনায় মারা গেল, আমরা কখনো এই লকডাউনে আমাদের রিজিক নষ্ট করার অধিকার সরকারের নেই। আমি আপনার কাছে পরিষ্কার, আপনি সাংবাদিকের মাধ্যমে জানাইতে চাই, সরকার আমাদের রিজিক বন্ধ করে দিচ্ছে লকডাউনের এই বোঝা দিয়ে। আমরা এই লকডাউন আর দেখতে চাই না। যদি করোনায় মারা যায়, আমাদের হায়াত যদি শুকায় যে আমরা মারা যাব, কিন্তু আমরা এই লকডাউনের কে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। মানুষ করোনাকে যতটা ভয় না পায়, তার চেয়ে বেশি ভয় পায় এই লকডাউনকে। আমরা সরকারের কাছে পায়ে ধরে মাপ চাই। আপনি এভাবে লকডাউন দিলে মানুষগুলি পিঁপড়ার মতো মরে যাবে না খেয়ে। এইভাবে উন্নয়ন হয় না। আপনি দেশের উন্নয়ন করছেন, আমরা সেটা স্বীকার করি, কিন্তু আমার যে না খেয়ে থাকতেছি, আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি তার বাদশা যখন তিনি ছিলেন খলিফা, তিনি তার রাজ্যের সমস্ত মানুষের খাদ্য নিশ্চিত করেছেন। আমার তো খাদ্য নিশ্চিত হয় নাই। আমরা আর কত এভাবে না খেয়ে মারা যাব? আমরা না খেয়ে মারা যাচ্ছি। এমপি মন্ত্রী মিনিস্টাররা এসি রুমের মধ্যে বসে থাকে, তারা তো আমাদের দুঃখ বোঝে না। যারা এমপি মন্ত্রী, বড় বড় শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারা আমাদের দুঃখ বুঝে না। কারণ 2 বছর লকডাউন দিল, তাদের সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমাদের। আমরা ডেলি কাজ করে খাই, আমাদের বউ আছে, বাচ্চা আছে। একদিন কাজ না করলে পরের দিন আমাদের চুলায় আগুন জ্বলে না। এই বাংলাদেশে লকডাউন নামক গজব, আমরা মাপ চাই সরকারের কাছে, আপনি লকডাউন প্রত্যাখ্যান করেন। আমরা করোনায় মারা যেতে রাজি আছি। 2 হাত জোর করে শেখ হাসিনার কাছে আমি অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পায়ে ধরেই আপনি লকডাউন দিয়েন না, আপনি লকডাউন দিন না, আপনি লকডাউন দিয়েন না। আমরা কর্ম চাই, আমরা লকডাউন চাই না। আমরা করোনাকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে, সৃষ্টিকর্তাকে। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমরা মারা যাব না, কিন্তু আপনি লকডাউন দিয়েন না। লকডাউনের কথা শুনলে অনেকে স্টক করেছে। এখন মানুষের লকডাউনের কথা শুনলে যারা ক্ষুদ্র মাঝারি ধরনের ব্যবসায়ী আছে তারা স্টক করে, হার স্টক করার অবস্থা হয়ে গেছে আমাদের। আমরা এই লকডাউন চাই না। এই লকডাউন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। যেই দেশে আমার খাদ্য নিশ্চিত না, সে দেশে কিসের লকডাউন? সরকার কি আমাকে খাদ্য দেয়? কোন সরকারের কোন লোক কি আমার খাদ্য দেয়? কেউ আমাকে খাদ্য দেয় না। কিন্তু কথায় কথায় যারা সরকারের উপদেষ্টা, যারা লকডাউন দেয়, এরা আসলে গরিব মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতে চাচ্ছে। এটাই তাদের চাল, আমরা ধরে ফেলছি। যারা সরকারকে বুঝায় যে করোনা আক্রান্ত হচ্ছে, যারা স্বাস্থ্যবিধির ওই যে বিজ্ঞপ্তি ধারণ করে, ওই 2000, 4000, 8000 আক্রান্ত হয়েছে, আমরা সেটা দেখতে চাই না। আমি যতক্ষণ বেঁচে আছি, আমার রিজিক বন্ধ করার অধিকার কারণ নাই। কারণ আমার কাজ বন্ধ করা মানে আমার রিজিক বন্ধ করে দেওয়া। আর রিজিক আল্লাহ আমার ঘরে আইনা দিয়ে যাবে না। আল্লাহ পাক আমার রিজিক আমার ঘরে আনবে না। আমাকে কর্মের মধ্য দিয়ে রিজিক কামাই নিতে হবে, কিন্তু যদি আমার কর্ম বন্ধ করে তাহলে আমার রিজিক কেড়ে নেওয়া হলো। এই জন্য যদি এই লকডাউন, যদি আমি মাননীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, যদি আপনি এই লকডাউন
দেশ থেকে প্রত্যাখ্যান না করেন, কাল হাসরের ময়দানে মহান আল্লাহ পাকের আদালতে আপনাকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। সেদিন আপনি বাঁচতে পারবেন না, কারণ আল্লাহ একজন আছে। আমি আজকে 2 বেলার উপাস, আমার 2টা বাচ্চা উপাস, আমার একটা বাচ্চা 3 বছরের ভাই, আমার বাচ্চারা আমি 1 কেজি চিনি কিনে দিতে পারতেছি না, আমার শিশু বাচ্চা বিছানায় ছটফট করতেছে। কোথায় এই দেশের বড় লোকেরা? ওরা হচ্ছে মাফিয়া ডন, এরা গরিবের রক্ত শুষে খায়, এরা নেতা নয়, এরা শোষক, এরা শাসক নয়। শাসক এদেরকে বলা হয় না। আমার 2.5 বছরের বাচ্চা ওই বিছানায় ছটফট করতেছে, 1 কেজি চিনি দিয়ে আমি সুজি খাওয়াবো, সেটা আমি পারতেছি না। আমার বাচ্চা মারা যাচ্ছে, আমার কর্ম বন্ধ, 1 কেজি চিনি আমি কিনে আমার বাচ্চাকে সুজি খাওয়াতে পারতেছি না। আমার বাচ্চা পিটার খায়, আমার পিটার খাওয়া বাচ্চা বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো সেগুলা দেখছে না। দেখছে না কোনো মিডিয়া, দেখছে না কোনো এমপি, দেখছে না কোনো চেয়ারম্যান, দেখছে না কোনো মেম্বার, কেউ দেখছে না। সবাই শুধু লোক দেখানো 2-1টা বিরিয়ানির ফোটলা দিয়ে আর সেলফি তুলে প্রকাশ করে আমরা টান দিচ্ছি। আসলে এরা টান দিচ্ছে না, এরা হলো শিক্ষিত শয়তান। এদের বিচার হওয়া উচিত বাংলার মাটিতে। এরা হাজার হাজার কোটি টাকার সম্পদ বানাইছে এই বাংলাদেশে। এমনও এমপি মন্ত্রী ধনকুতুবেরা আছে, কত হাজার কোটি টাকা আছে তারা জানে না। কিন্তু আমরা যারা আছি 1 কেজি চাউল আমাদের ভাগ্যে জোটে না। যদি আমরা বিচার না পাই, ওই বিচারপতির কাছে বিচার দিয়েছি, হাসরের ময়দানে আল্লাহ যেন এদের বিচার করে। আপনি যেই ধর্মের লোকে হন, হিন্দু মুসলিম খ্রিস্টান, আমরা যারাই হই, এক আল্লাহ সবার জন্য সমান। কিন্তু আমাদেরকে না খেয়ে মরা এখন সাধারণ মানুষ, আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে আমাদেরকে এভাবে লকডাউন দিয়ে না খেয়ে না দিয়ে মেরে ফেলার একটা চক্রান্ত এটা। এই লকডাউন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, এই লকডাউন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। বাংলার আকাশ বাতাস, বাংলার মা মাটি মেহনতি মানুষগুলি এই লকডাউনকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা এই লকডাউন মানি না।